ব্রাজিল শেষ। বিদায় ব্রাজিলের। কোন জায়গায় বিদায় হলো? সেই পেনাল্টিতে। যেই পেনাল্টি মিস করেছে ওইখানে, এবং ব্রাজিল হেরে যায় ওই পেনাল্টির মাধ্যমেই 1-0, 2-1 ব্যবধানেই ম্যাচ ব্রাজিল বিদায় নেয়। এইখানে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে যে ওই আহ, পেনাল্টি শটটা যদি ও না নিয়ে ভিনিসিয়াস অথবা অন্য কেউ নিতে পারতেন, সেটা হয় নাই। যেটা হয়েছে সেটা তাকে সুযোগ দেওয়া যেতেই পারতো। ভিনিসিয়াসকে কেন দেওয়া হলো না? তারপর গ্যাব্রিয়েল ছিলেন এইখানে, ক্যাসিমিরো ছিলেন, আরো অনেকে ছিলেন পেনাল্টি শটটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে কোচ আনচেলত্তি তিনি ম্যাচ শেষে তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে যারা এই ফুটবল অ্যানালিস্ট ছিলেন ব্রাজিল দলের, তারা লিস্টে রেখেছিলেন এই ব্রুনোর কথা। সেখানে ভিনিসিয়াস, তারপরে আরো অনেকের নাম ছিল, তবে এটা পর্যায়ক্রমে ছিল। আগে ছিল ওর কথা। যেই কারণে আহ, যেই কারণে তাদেরকে সিরিয়ালটা দেওয়া হয় নাই। এর আগের সিরিয়াল ছিল অবশ্যই নেইমারের। তখন নেইমার মাঠে ছিলেন না। যখন নেইমার মাঠে আসলেন তখন তিনি সুযোগ পেয়েছিলেন এবং তাকে কিন্তু দেওয়া হয়েছিল এবং তিনি গোলও করেছেন। ব্রাজিল ওই যে প্লান্ট শটটা মিস করে, সেখান থেকে ব্রাজিল আর উঠতে পারে নাই। তারা হেরে যায় 2-1 ব্যবধানে। আর্লেন হালান্ড তিনি যেভাবে আহ, গতকালকে ম্যাচটা খেলেছেন, কোনো কোথাও তিনি খেলছিলেন না। 90 মিনিটে তাকে খুঁজে পাওয়া যায় নাই। ওই দুইটা গোলই তিনি দিয়েছেন, ওই দুইটা গোলের সময় তিনি ছিলেন। এর আগে তিনি মাঠে তাকে দেখানো হয় নাই। তিনি ছিলেন, তবে তিনি কিন্তু আহামরি পারফরমেন্স করেন নাই। তারপরও তিনি ওই ছিলেন। ওই গোলের সময় তিনি সুযোগ পেয়েছেন এবং গোল দুইটা তিনি দিয়েছেন। ব্রাজিলের এবারে বিশ্বকাপ এই রাউন্ড অফ 16তেই শেষ হয়ে গেল। কার্ল আলচেলত্তি তিনি আহ, হয়তোবা এখান থেকে কিভাবে আবার নতুন করে শুরু করবেন জানা নেই, তবে ব্রাজিল এখানে শেষ করলো। আহ, তারপরে নেইমার জুনিয়র তিনি বিশ্বকাপ থেকে অবসর নিল।